আর জেসিকা, তোর উচিত তোর জুতোটা খুলে একটা মার। জীবনে কিছু মানুষ আসে শুধু একবারের জন্যই, তারা ধীরে ধীরে বদলে দেয় আমাদের প্রতিটি দিন, প্রতিটি রাত। আমার জীবনে এমন একজন এসেছে যার হাসি আমার ক্লান্তি ভুলিয়ে দেয়। ধীরে ধীরে তৈরি হচ্ছিল আমাদের গল্প, যার প্রতিটা পৃষ্ঠায় ভরে উঠেছিল ভালোবাসায়। তুমি কি আমাকে ভালোবাসো? হঠাৎ এই কথা কেন? বলো তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা শোনো, তুমি আমার কাছ থেকে কি আশা করো আর কি আশা করো না? মানে আমি বললাম যে তুমি আমার কাছ থেকে কি চাও আর কি চাও না। আমি কি চাই? আমি তোমার বউ হতে চাই। আর কি চাই না এটা অন্য একদিন বলবো। আচ্ছা, তুমি আমার কাছে কি চাও আর কি চাও না? যদি চাওয়ার থাকে, সর্বপ্রথম আমি তোমাকেই চাই। আর কি চাও না? আমি তোমার দেওয়া সব কষ্টই সহ্য করতে পারবো, কিন্তু তোমার পাশে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারবো না। তখন একটু বেশি কষ্ট হবে। তাই আমি তোমার পাশে অন্য কাউকে দেখতে চাই না। বাই। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর কিছুক্ষণ থাকো না। যাও তো। চলে গেলাম ম্যাডাম। সাবধানে যেও। মা জেসিকা, হ্যাঁ বাবা, এক গ্লাস পানি নিয়ে আয় তো মা। আসছি। মা, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বাবা বলো। কালকে সকালে পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। কি? কিন্তু কেন বাবা? আমি তো এখন বিয়ে করতে চাই না। আমি বিয়ে করব না। আমি যা বলবো তাই হবে। কিন্তু বাবা। আমি আর কোনো কথা শুনতে চাই না। এটাই আমাদের পরিবারের নিয়ম। পাত্রপক্ষ যদি তোমাকে পছন্দ করে, এইচএসসির পরেই তোমার বিয়ে হবে। এটাই শেষ কথা, মনে রেখো। আচ্ছা কি হয়েছে বলো তো? আজকে আমাকে ছেলের বাড়ি থেকে লোক দেখতে এসেছিল। কি? কেন দেখতে আসছে? মানে আমাকে বিয়ে দিবে না? আমাকে কি বসিয়ে রাখবে? আচ্ছা, তুমি কি একটা কাজবাজ করবে না? নয়তো বাবা আমাকে তোমার সাথে বিয়ে দিবে না। দেখো জেসিকা, আই নো তুমি আমার থেকে অনেক বেটার ডিজার্ভ করো, বাট তুমি যদি বেটার কাউকে পাওয়া যাও, আমি তোমাকে পাবো না। প্লিজ আমার হয়েই থাইকো। আল্লাহ ভরসা। বাসায় না বলে বের হইছে, বাসায় এগিয়ে দিয়ে আসো। ঠিক আছে চলো। ভাই আপনি তো অনেক সুন্দর, আর জেসিকা অনেক সুন্দর। আপনাদের দুজনকে খুব ভালো মানাইছে। তাই নাকি? ধন্যবাদ। আর জেসিকা যে সুন্দর ফিগার, ওয়াও, মাশাআল্লাহ।